ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل بالسنة فوائده دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وهذا مسكن حوالي يا مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك بكماله بشر الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق ما أشركوا يا دين المعنيه أمة محمد فقد تركهم العلا بكماله تشرف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. الحمد لله परम कमाल शुक्र की आमद के पवित्र जुमान दिन सीधा आशा कोशा नमाज पढ़ा शुक्र ननक से एजन शुक्रिया देंगे अल्हम्दुलिल्लाह মানুষ মানুষই করতে হবে এটাই বাস্তবতা পুনরায় সময় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষ
দুনিয়াতে অহংকার বশত দুনিয়াতে অতিবাহিত করে কিসের নামাজ কিসের রোজা কিসের কোরআন এটিটা আসল ধারণা অন্তর মধ্যে পয়দা হয় ঠিক কিনা বলবো এই ওয়াজগুলি আল্লাহ কোরআনে বলছে নামাজ রোজা আমি করলাম কবুল হইল না কোনো ফায়দা নেই কবুল যে হবে না নামাজ কি করলে কবুল হবে সেটা আছে এই জন্য মনের জ্ঞানে দিলের জ্ঞানে শোনা চাই এটা আমল পরিপূর্ণতা আমল করতে ইচ্ছা মুমিনের অনেক গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন এর মধ্যে কয়েকটা গুণ করতে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন নামাজ পড়লাম দেহানি কবুল হইল না এই ইবাদতটি কষ্ট করার কোনো ফায়দা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা তাদের কয়েকটা গুণ থাকবে এক নম্বর হলো তারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ সমস্ত কিছু ভালো যা কিছু আছে আপনি আমার উল্টায় আল্লাহ বলেন ইবাদুর রহমান আল্লাহ বলেন যারা আমার বান্দা যারা আমার ইবাদত করবে একমাত্র আমার উপর নাম করার জন্য তাদের কয়েকটা গুণের মধ্যে একটা গুণ হলো ويمشون على الأرض هونا তারা নম্র ভদ্রভাবে দুনিয়ার মধ্যে হাঁটা চলা করবে তার বিভিন্ন জায়গায় চলবে না এবং নিজের গরু ময় দেখানোর কিছু নাই অনেক মানুষ আছে অনেক কিছু গর্ব করে অহংকার করে আল্লাহ নাম করেন Allah taala berfirman kepada Inna Allaha yuhibbul mutatahhirin orang kerja Allah pasti kena atau kalau sudah ibadat kalau Allah tak kabul kena video yang surah al-ardi জমিনের মধ্যে হাঁটা চলা যখন করে আস্তে আস্তে করে এক নাম্বার গুণ নিচের দিকে তাকাইয়া পরকালের চিন্তা করে আস্তে আস্তে হাঁটে আর এই জমিনের ভিতরে আপনি শুইতে হবে ঠিক হবে না এই জন্য এই জমিনের উপরে হাঁটা চলা করে আস্তে আস্তে কাফের মুশরিক বেঈমানরা এরা দাম্ভিকতা দেখায় গর্ব করে অহংকার করে এগুলো কোরআনের মধ্যে আসছে এবং তারা পরকালের চিন্তা বিকৃত করে এরা নাই আল্লাহর বড় শরীর বিধান করে এই জন্য আল্লাহ বারবার মুমিন মুসলমানদেরকে ওয়াজ করছে আর এগুলি শোনাই দেওয়ার দায়িত্ব কিয়ামত পর্যন্ত লাগাইতে যেহেতু নবী নাই সাহাবী তো না কাটতে শুনবেন লাগাইতে তাইলে আমি নম্র ভদ্রভাবে আস্তে আস্তে চলাফেরা না করলে যদি আমার কোনো আবাদত না হয় তাইলে হায়াতের জিন্দেগি সব কিছু আছে ঠিক কিনা না সব কিছু কারণ যারা আল্লাহর ইবাদত করে অন্তর্মুখী অহংকার রিয়া অহংকার ইবাদত কবুল হয় না
আল্লাহ কবুল করি। সবার সম্পূর্ণ পূর্ণ ব্যর্থতা এখন নাম ভালো ভালো মুসলমানের নাম ওই মানুষরা চুরি করে না করে কি করে না অন্যায় অত্যাচার বিচার করে হিংসা কথা বলে দুর্নীতি করে বরং থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত তারা সম্ভব। এই জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে আপনার সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। এরপরে দ্বিতীয় গুণ হলো বাইনা আখাতাহুমুল জাহিলুনা কালু সালামা। দুই পক্ষে যখন ঝগড়া বাসন করে ওই ঝগড়া বাসন কি পছন্দ করে না একদল মানুষ, তারা আল্লাহর বান্দা, তারা বলে ঝগড়া ভালো না, ঝগড়া পছন্দ করতে চায় না, কালু সালামা, তারা বলে আমরা শান্তি চাই, শান্তি চাই। শিখে হলো না অহংকারী বসে ধরে এখন লাখ আসি শিখে হলো না আসি যা এইটা প্রতিজ্ঞা আল্লাহ করছে মনোযোগ দিয়ে শুনে দ্বিতীয়বারে বার্তা না আসছে। এরপর আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াবিকুনা ওই সমস্ত মানুষ রাত্রের বেলা দাঁড়াইয়া আল্লাহ ইবাদত করে সুজদা ওয়া কিয়ামা সাজদারত অবস্থা আল্লাহকে ডাকে। এই সমস্ত মুমিনরা আল্লাহ সূরাতুল ফুরকানে ৬৩ নম্বর আয়াত থেকে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কেন অহংকার করবেন, অহংকার ভালো জিনিস নয়। আর এই দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে পারবে না, কারণ তোমার মতো মানুষ আরো ছিল কিন্তু তারাও থাকতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগারা পৃথিবীর মালিক ছিলেন, আগারা পৃথিবীর মালিক ঠিক না, আগারা পৃথিবীর মালিক আপনার কয়টা আগারা পৃথিবীর মালিক রাত্রিবেলা ঘোরাঘুরি তো এক জায়গার মধ্যে গিয়া দেখে একটা ঘরের মধ্যে দুই মহিলার আওয়াজ বলতেছে সকালবেলা উঠিয়া মা বলতেছে সকালবেলা উঠিয়া পিঠা পানি দিয়া তুমি বাজার গিয়া মা এটা পিঠা পিঠে উপরেরা সমুদ্রে বসে তুমি পিঠা পানি দিবে সে চলবে না, তোরা এটা কেমন করি দেশে না উপর কি চাইছি তো মহিলা এই মেয়েরা আপনার উপর যদিও না দেখে উপরের বাড়ি দিতে দেখতেছে রাত্রে নিশীথে সকালবেলা দুধের মধ্যে পানি দেওয়ার জন্য আমাকে হুকুম করেছেন। ওমরের দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, যদিও ওমর না দেখে ওমরের মালিক যিনি উনি তো আপনার কোনো কাণ্ড দেখবেন। সুতরাং দুনিয়াতে পার পাওয়া যাবে না, বড় কারোর পার পাওয়া যাবে না। কান দিয়া শুনতেছে ওইটা গেল পরের দিন জানতে পারলো এই মহিলাকে ডাকাইছে, ডাকাডাকি করে বলতেছে কত রাত্রিতে তোমরা কি বলছিলা, ওমরের যার দেখা রম্পন শুরু হয়েছে না একটু বিপদ বললাম সত্য কথা বলো। বলছে আমার মা তোদের মধ্যে পানি দেওয়ার জন্য বলছিল, কিন্তু আমি তোদের মধ্যে পানি দেই নাই, আমি ওই পানি না দেওয়ার কারণে আমাকে যখন প্রশ্ন করেছে ওমর তো দেখো না, ওমর যদিও না দেখে ওমরের পানি তো আছে উনি দেখবে, সুতরাং আমি ওই
নাই সেই কথাই মনসুর করেছে তারপর এখন যাই তা করে আল্লাহ তোমার সভাসদের মধ্যে দাঁড়িয়ে বলে কে আসো তোমরা আমার সন্তানকে নিয়ে আসো আমি গোটা দেশের মধ্যে আমি একটা পাত্রী খুঁজছিলাম আল্লাহ ওয়ালা পাত্রী আমি পাই নাই যে আল্লাহকে ভয় করে সুতরাং একটা পাত্রী আমি পেয়েছি আমার সন্তান দিয়া তাকে আমি বিয়া বলাই দেব সুবহানাল্লাহ সবাই গরিবের সন্তান গরিব মানুষ গরিব কি হয়েছে দুনিয়া ধর্মে সে পরকালে সুবহানাল্লাহ বলেন আমলের দ্বারা পরকালের কবি আল্লাহকে ভয় করতে হবে যদি আল্লাহকে ভয় করে তাহলে আমল সহজ আর আল্লাহকে ভয় না করলে আমল বড় কঠিন এরপরে কোরআন কথা বলেন আল্লাযীনা ইয়াবিতুনা বিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহ বলেন ওই সমস্ত গুণের একটা গুণ তারা করে রাত্রে বেলা জাগরণ করিয়া তারা ইবাদত করে সাজদারত অবস্থায় শুধু তাই না ওই মানুষগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বানা হে আমার রব আসরিফনা আযাব জাহান্নাম শাস্তি হলো কঠিন সেটা থেকে আমাদের মুক্তি করো আমাকে মুক্তি করো শেষ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই গুণটা দরকার তাহলে ওই মুমি যেই ইবাদত করবে সাথে সাথে তার যতটুকুর কথা অর্থের নাম করবে না ঠিক বলে না অর্থ না এই জন্য মুসলমান নামদের বলে কি হবে তার দ্বারা সমস্ত গুনাহ করা সম্ভব হচ্ছে নামাজ পড়ে নিয়ম করে না আসলে না নামাজ পড়ে হক করে নামাজ পড়ে মানুষকে কষ্ট দেয় নামাজ পড়ে আল্লাহকে রাখার চেষ্টা করে কিন্তু আবার কোরআন প্রতিও করে এই ধরনের মানুষের গুনাহ আল্লাহর কাছে দরবারে কবুল হয় না সূরাতুল ফুরকানের মধ্যে ৬৩ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন চারটি গালি কথা আল্লাহ নবী বলেন ওম্মে কামাল আগেকার মানুষের আল্লাহকে ভয় করে নাই মন ইচ্ছা থেকে যা করছে তাই করছে আবার ওরা যদি আল্লাহকে ভয় করার মতো করে তাহলে এক নম্বরের কাজ হবে সে হালাল খাবে যে ব্যক্তি হালাল খায় তার দ্বারা দুনিয়ার মানুষের ক্ষতি হয় না তার দ্বারা দুর্নীতি হয় না তার দ্বারা মানুষের উপকারী হয় কোনো ক্ষতি নাই কোনো কাজের বিরুদ্ধে কোনো মাখলুকের ক্ষতি সে করতে পারে না এক নম্বর হলো মান আকালা তাইয়্যিবা হালাল রিজিক করে খায় দুই নম্বর হলো ওয়া আমিলা বিসুন্নাহ হালাল খাইয়া নবীর তরিকা মতে যে আমল করে আওয়াই তাকাল ওয়া আমিনান নাস তিন নম্বর হলো যারা হালাল খায় এবং আমল করে নবীর তরিকা মতে এবং মানুষ ওই মানুষটার সঙ্গে চলাফেরা করলেও শান্তি পায় এই মানুষটার কাছে সকল মানুষ আমানত সে কারো কোনো ক্ষতি করে না নামাজি ব্যক্তি অন্যের ক্ষতি করতে পারে না রোজাদার ব্যক্তি অন্যের ক্ষতি করতে পারে না সকল মানুষ তার কাছে আমানতে থাকে এখানে রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে ঘরের বাড়ি পর্যন্ত তফসির কারণে উল্লেখ করেছেন স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ বাবার কাছে মেয়ে নিরাপদ সন্তান নিরাপদ
আর এলাকার সরকার বান্ধবের কাছে মানুষ নিরাপদ, রাষ্ট্রীয়ভাবে আপনার সরকারের কাছে মানুষ নিরাপদ। যে মানুষরা আল্লাহকে ভয় করে এই গুণটি অর্জন করতে পারছে, সেই মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে না। ঠিক কি নয়? হযরত ওমর যেরকম রাখতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আমি জিজ্ঞেস করে আপনারা আগামী তুমি মালিক হইয়া আপনি তো গাড়ি উপর চলালেন। আমি ওমর রাষ্ট্রপ্রধান থাকতে যদি একটা মানুষ না যায় আসলে ময়দানে আল্লাহর আদালতে আমার বাকি আছে, এই জন্য রাত্রেবেলা আমি ঘুমাই না। আল্লাহর আদালত করে তাহাজ্জুদ করে রাত্রে বিড়া মহল্লায় চলাফেরা করে। তার নাম হলো তুমন। আল্লাহ নবী বলেন, আমার ঘরে যদি কোনো নবী হইতো তাইলে উমরের নবী হইতো। লাউকান বাদি নবিয়ান ওয়ালাউকান মিউরি, আমার ঘরে যদি কোনো নবী হইতো তাহলে উমরের নবী হইতো। উমরের আখলাক খুব সুন্দর ছিল। যে উমর আদব খিদমানি কামদার নাই, কাঁদতে রাত্রিবেলা, হ্যাঁ, আর আল্লাহর কাছে ক্ষমা চায়, পানা চায়। সুবহানাল্লাহ বলেন না? ওই আদব বলার কোনো উপায় তো না। ও বড় রাষ্ট্রপ্রধান আর আমাদের রাষ্ট্রপ্রধান বেশ পাশে নাই, হ্যাঁ, উমরও বা আর আমরাও বা বলবেন জিগায় না, ঠিক না? বলে না এর মধ্যে জিগায় আমরা জিগা করে বেশিটা ও বইটা শুনি তো হলো না, চলো না। এই সন্তান, এই গর্বের সন্তান ভালো হবে কিভাবে? যে উমর আগাম পৃথিবীর মালিক, সে সামান্য গরিবের সন্তান আপনার ছেলে দিয়ে বিয়া করাইল কেন? আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করার জন্য। আপনি দিয়ে আল্লাহকে ভয় করেন, ডাইরেক্ট সন্তান যদি আমার ছেড়ে যাবেন না। প্লিজ পারলে সাহাব 10 টা নিয়ে আবার অনেকটা কোনো বাবা থেকে দেয় যে কোন মায়ের বাবা সব বেশি আসলে না, আসলে না, লজ্জা করা উচিত। কেমন গাছো আম ধরে না। আমার পরে ভাই এই সমস্ত আচরণ উম্মতে মুহাম্মদের মধ্যে থাকলে যার কারণে আল্লাহ পাক নিজে সূরাত মুতানার মধ্যে ওয়াজ করেছেন। এরবে আপনি জানেন, তারা যদি দুনিয়ার মধ্যে সফলতা পাইতে চায়, তারা যদি দুনিয়ার সফলতা পাইতে চায়, পরকালের সফলতা পাইতে চায়, তারা এক নম্বর বিনয়ীভাবে যেন ওই মাহমুদের কি করে রহমানের ইবাদত করে, আস্তে আস্তে জমিনের উপরে চলাফেরা করে এবং মানুষের সাথে সুন্দর আচরণ করে এবং রাত্রে বেলা দাঁড়াইয়া নামাজ পড়ে সেজদার মধ্যে গিয়া তার রবের ডাকার কোনো শেষ না, হাত উঠাইয়া জাতির জন্য দোয়া করে। উল্টাপাল্টা চলার ক্ষমতা আল্লাহ দিছে, করা যাবে। আল্লাহ বলেন, আমার করা বড় শক্ত ধরা, ইন্না বাতিশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরবো তখন তুমি পারবে না, আমার করা বড় শক্ত ধরা। অতীতে আল্লাহ যেই জাতিকে ধরছে একদম নিঃশ্বাস করে দিয়েছে। এই কথাগুলো করার মধ্যে তোলার কারণ কি? এরবে আপনি জানাই দেন, আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে কিছু সার আছে, তওবার সুযোগ আছে। আমি আল্লাহ তাকে একটু সুযোগ দেব, কিন্তু একবার ছেড়ে দেব না। দুনিয়াতে যদিও তাকে আমি বাঁচাই দেই, পরকালে সে পার পাবে না, জাহান্নামের আগুনে
জ্বলবেই জ্বলবে। ইন্না জাহান্নামা কানাত হারামা। ওই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে রেহাই চাই, পানা চাই। মাবুদ, জাহান্নামের আগুন এত ভয়াবহ, আযাব এত ভয়াবহ, সহ্য করতে পারবো না, দুনিয়ার মধ্যে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, আপনার উম্মতগুলি এরকম ভাবে যখন কান্নাকাটি করবে দুনিয়ার মধ্যে জায়গা, আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা বান্দার তাকে দেব, আমি এই দুনিয়াকে ধ্বংস করব না, দুনিয়ার মধ্যে আমি ওইটা থেকে সফলতা দান করব। সুবহানাল্লাহ, জোরে না? এই জন্য মানুষ যে সমস্ত চাকরির জন্য আল্লাহ ওয়ালা কান্দে, আল্লাহ ওয়ালাদের খাটিয়ে আল্লাহ টিকে রাখছে, আমাদেরকে খাওয়ায় মারা, তারা কি করে কান্দে আল্লাহ কান্নাকাটি করে। এই জন্য অনুরোধ করব, এখনো সময় আছে, এই ইতিহাসগুলো কোরআনের মধ্যে তোলার কারণ কি? কারণ হইল يصلحكم أعمالكم ويغفر لكم ذنوبكم। দুনিয়ার মধ্যে যদি তুমি ইসলাহ সংশোধন হও, আল্লাহ বলেন তোমরা সংশোধন হও দুনিয়ার মধ্যে সংশোধন হইতে দেরি নাই, তোমার কথাগুলি আমি আল্লাহ শুনতে দেরি করবো না, যা চাইবা তাই আমি। আর এর ভিতরে যদি দুনিয়ার হায়াত তোমার না তোলায়, পরকাল হইল আর তোমাকে দান করবে। দুনিয়া রাজা বাদশাহ মামলা হইল কেমন কাটা না আসা আইলো এর না পাইল মনে মনে ঠিক কেউ ধরে কম। কিন্তু দুনিয়াতে কেউ আল্লাহ না দেয়, আল্লাহকে ভয় করার মধ্যে বলে তাহলে দুনিয়াতে আল্লাহ সফলতা দিবে, যদিও পরিপূর্ণ আদায় দুনিয়াতে নাও হয়, জান্নাতে আল্লাহ পাক আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। এই গুণের কথা কি বললাম, যে মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, ইবাদতের পাশাপাশি সৎ আচরণ করতে হবে, সংযমী হইতে হবে। আমার দ্বারা যাতে কারো মনে কষ্ট না হয়, আমার দ্বারা মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যেন আমার দ্বারা মনে কষ্টে না পায়, এই আয়াতের দিয়ে লেখা বেড়া গেলে আপনি আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলুকাল জিবালা তুলা। আল্লাহ বলেন আমার জমিনের উপরে দিয়া বেড়াগিরি করে চলবা না। যদি কতটুকু বেড়াগিরি দেয়, আমার বড় বড় পাহাড় গুলি আছে সেগুলি ব্যাগ করে তুমি ওই পার যাইতে পারবে না। সুতরাং আমার দেওয়া জমিন আমি মালিক, এই জমিনের উপরে চলাফেরা করতে গেলে আস্তে আস্তে চলাফেরা করতে হবে, আস্তে অহংকার করে ইবাদতের বেলাও তাই। ইবাদত করবো বা করি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য এবং পাশাপাশি আখলাকগুলি পরিবর্তন, এই আখলাকগুলির কথা আল্লাহ নিজে বলেছেন। দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরা এরা শান্তি চায় না, এটা কেমন পর্যন্ত এরা অশান্তি বৃদ্ধি থাকবে, কারণ হিংসার অতীতে আমার বলা যদি ঠিক আছে মুসলমানের প্রতি হিংসা, এই হিংসার কারণে আল্লাহর শরীক করার কারণে এই জাতি ধ্বংস, দুনিয়াতে কখনো তারা সফলতা আনতে পারবে না। মুসলমানের মুনাফিকের কারণে তাদেরকে আল্লাহ পাক সুযোগ দিবে, দুনিয়া পরকালে নাই। আর মুসলমানকে আল্লাহ পাক দুনিয়াতেও সুযোগ দিবে, পরকালেও আল্লাহ পাক সুযোগ দিবে সফলতা। সুতরাং আখলাক চরিত্র পরিবর্তন করতে হবে, পরকালকে বিশ্বাস করে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতো
হালাল খাইতে হবে, নবীর তরিকা মতো চলাফেরা করতে হবে, নবীর তরিকা মতো। তাহলে নবী বলেন তাদখুলুল জান্নাহ বিসালাম, আফশুস সালাম তাদখুলুল জান্নাত বিসালাম। এই সমস্ত আমল আখলাক নবীর তরিকাটার মধ্যে থাকবে। আল্লাহ নবী বলেন শান্তি মতে জান্নাতে ওই লোকটা প্রবেশ করবে। আমরা শান্তি মতে জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? তোর তো চাই কি চাই না? সাইডের এক নম্বর নামাজ পড়তে হবে, রিয়া অহংকার থেকে দূর করতে হবে। ওয়াজালুল জাহিল ইসতিবাকিনা, আল্লাহ কো জাহিলি গুনাহ ছেড়ে দিতে হবে, আর বাকি গুনাহ হিংসা নিন্দা বিরোধ এটাও ছেড়ে দিতে হবে। তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। নবীর তরিকা চললে, খাওয়া পড়া ব্যবসা করলে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। শুকর করে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আলাইনা আল-গাদ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।